এটা হচ্ছে তালপুলি পিঠা। তাল দিয়ে বানানো সবথেকে মজাদার পিঠা হচ্ছে এটা। আমি জানি আপনারা তালের বড়া এবং তালের ভাপা পিঠা খেয়েছেন। কিন্তু এভাবে একবার তালপুলি বানিয়ে দেখুন, খেতে ভীষণই মজার হয়। ১ম এ একটা পাত্রে নিয়েছি নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি, একটু গুঁড়ো দুধ, ২ চামচের মতো তাল গোলা এবং ২ টো এলাচের ফল দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করেছি। মিশ্রণটা ফুটতে শুরু করলে যখন একদম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব। এবার একটা পাত্রে ১ কাপের মতো আতপ চালের গুঁড়া, ১/২ কাপের মতো সুজি নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলাদা একটা পাত্রে ২ চামচের মতো তালের গোলা এবং সমপরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে চুলার জালটা অন করে যখন এটা ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে মিশিয়ে রাখা চালের গুঁড়িটা দিয়ে দেব। চুলাটা অন থাকা অবস্থায় এভাবেই চালের গুঁড়ির খামিরটা দিয়ে নেব এবং যখন এটা শুকনো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব। খামিরটা ঠান্ডা হয়ে আসলেই হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। তারপর ছোট, ছোট করে লেচি কেটে এভাবে হাত দিয়ে ছোট করে বাটির মতো বানিয়ে নিয়েছি। দেন হচ্ছে নারকেল ও তালের পুর দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। আমার বর আবার কাঁটা চামচ দিয়ে কয়েকটা ডিজাইনও করে দিয়েছে। বাকি যে খামিরটুকু ছিল সেগুলো দিয়ে চুষি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। আমি চুলার উপরে প্রায় ১৫ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার তালপুলি পিঠা। এটা তালের সিজনের সবথেকে মজার পিঠা।